আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুলস কিচেন আজকে আপনাদের সাথে একটা ছোট মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছে। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। তাহলে দেখে আসি কি কি লাগছে। আমি নিয়েছি এক বাটি ছোট মাছ, এখানে কিছুটা মিক্স কয়েক রকমের মাছ আছে, আমি সব মাছের নাম জানি না, আপনারা দেখে বুঝে নেবেন যে কি কি মাছ আছে। এখানে নিয়েছি একটা বেগুন আর কিছুটা আলু কুচি, নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়েছি কুচি করা কিছু রসুন এবং ফালি করা কয়েকটা কাঁচামরিচ। আর নিয়েছি এখানে কিছু শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, রসুন বাটা আর সামান্য জিরা গুঁড়ো। আর এদিকে নিয়েছি কিছুটা বিলাতি ধনিয়া পাতা। আমরা এটাকে বিলাতি ধনিয়া পাতা বলি, আপনারা কী বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা কড়াইতে আমি নিয়ে নিলাম কিছুটা সরিষার তেল, সেই সাথে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচিগুলো, সাথে দিয়ে দিচ্ছি কুচানো রসুন এবং কাঁচা মরিচ। তারপর আমি দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো, গুঁড়া আর যে বাটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু এবং বেগুন, যেটা আমি কেটে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে হাতে কচলিয়ে নেব। এই কাজটা আপনাকে হাতেই করতে হবে, খুব ভালোবাসা দিয়ে করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা হবে। আমার কিন্তু সবগুলো উপকরণ মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে খুব বেশি কচলানো যাবে না, এটা হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে চলে যাব ডাইরেক্ট চুলাতে আমি মিডিয়াম আঁচ রেখে এটাকে ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি গুঁড়া মাছের চচ্চড়ি। 10 মিনিট পর আমি একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব কিছু মাছের সাথে একবারে মিলেমিশে একাকার হয়ে যায়। আমি আবারও ঢেকে রান্না করব আরও 5 মিনিট। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমি 5 মিনিট রান্না করার পরে এখন উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি কড়াইটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং সাইডগুলো একটু হালকা পোড়া পোড়া করে চচ্চড়িটা রেডি করে নেব। আপনারা দেখছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এবং আমি কড়াইটা সাইড থেকে একটু আগুনের তাপ দিয়ে হালকাভাবে পোড়া পোড়া করে নিয়েছি এবং সেই সাথে কিন্তু আমার তেলটা অলরেডি সেপারেট হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গুঁড়া মাছের চচ্চড়ি। একটু পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং যারা আমার বন্ধুরা আমার পেজটিকে ফলো করেছেন, লাইক দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং এই রেসিপিটি আপনারা একই সাথে আমার রাহুলস কিচেন ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।